রাষ্ট্রের সংস্কারের অংশ হিসাবে সরকারি দুর্নীতিবাদ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের গ্রেফতারের দাবিতে আজকে যে মানববন্ধন মানববন্ধনে এখন কথা বলছেন অ্যাডভোকেট ফজলুল্লাহ। আজকে সে ঐতিহাসিক মাস জুলাই, আমিও একজন আওয়ামী প্রতিষ্ঠা ভিত্তিক একজন যুদ্ধাহত। আমার শব্দ ভুট করে নিয়ে যাওয়া সেই তাপসের কুত্তারা আমাকে নিঃস্ব করেছে, আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। কেন হুমকি দিয়েছিল? কারণ আমি সেই 2008 থেকে আওয়ামী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বুঝতে পেরেছিলাম যে এটা কোনো সরকার নয়, এটা ভিনদেশি এজেন্ডার বাস্তবায়নের জন্য একটা প্ল্যাটফর্ম। এবং আমাদের দেশের আবেগী জনতা সেই ফেরাউনের কথায় প্রভাবতী হয়ে তাকে ভোট দিয়ে এই 15টি বছর সে ভারতের করতাল বাস করে রেখেছিল আমাদেরকে। আমরা স্মরণ করতে চাই শহীদ আবু সাইদ সহ মুগ্ধ সহ সেই অসংখ্য তাজা যুবক যারা আমাদের ভাই বোন ছিল, আমাদের সন্তান তুল্য ছিল, যেখানে বিরোধী দল সম্পূর্ণ ব্যর্থ ছিল। সেক্ষেত্রে আমাদের ভাই বোনেরা সাহস দেখিয়ে বুকে তাজা রক্ত ঢেলে নতুন বাংলাদেশের সূচনা করেছিল। সেই সূচনার একটিমাত্র উদ্দেশ্য ছিল যোগ্য ব্যক্তিকে যোগ্যতম স্থান দেওয়া, অযোগ্যদেরকে ছেটিয়ে বিদায় করা। কারণ বাংলাদেশের মানুষ 1971 16 ডিসেম্বর 30 লক্ষ লোক বা 3 লক্ষ যাই বলতে গেল, তারা কোনো ব্যক্তি বিশেষের কাছে বাংলাদেশকে চিহ্নি দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেন। তারা মুক্তিযুদ্ধ করেছিল জনপিশাচ পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই যুদ্ধে জয়লাভ করে আরো জনপিশাচ শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে 5,000 নতুন বাংলাদেশের সূচনা করা হয়েছিল। শুধু সত্যি সেই ধরনের প্রশ্নটা সরকারের বিভিন্ন উচ্চ পদে কি ছাড়া করা এখনো পর্যন্ত আছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা এই বেমানিটা বরদাস্ত করতে পারি না। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। তারা কোন শক্তি বলে, কোন যোগ্যতা এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠানে আছে আমি জানি না। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের নোবেল লড়াই, তিনি সর্বস্তরীয় শুধু বাংলাদেশের ব্যক্তিত্ব আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি এমন একটি সমাবেশের দায়িত্বভার গ্রহণ করেছেন যখন সমাজের প্রতিটি স্তরের সঙ্গী ধন্দে ধন্দে চেয়ে গেছে, যেখানে সিন্ডিকেট, চুরি, চামারি, অদক্ষ ব্যক্তিদের সমূহ প্রচারণা